পুলিশ এক জায়গায় আসামি ধরবে যাওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে। আদালতে দাঁড়িয়ে দেখি বেশিরভাগ বিএনপি লোক, আওয়ামী লীগের আর কেউ কথাই বলেন। আওয়ামী লীগ যখন যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ, বিএনপি এখন যাচ্ছে এখন বিএনপির দেশ। ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে কি ভুল করেছিলাম? দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা? এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই, দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে, তাদেরকে কি পাওয়ার দিলেন? নামের পুলিশ তো ছুঁয়ে লাভ নাই, যে পুলিশ আসামি ধরতে পারতেছে না। এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয়, যে আমার যে ঘটনাতে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন, সে যে দলেরই লোক হোক না কেন, সে যে দলের লোক হলোতে আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে। এই মারের কি কোনো বিচার নাই? জনগণকে বিচার বলে কোনো কথা নাই, আইন বলে কিছু নাই। তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম, ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে কি ভুল করেছিলাম? দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা? বুঝলাম না। এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গায় যখন মনে করে আওয়ামী লীগের লোক আমরা যখন মারধর করছিল, তখন সবাই কথা বলতেছিল টক শোতে, বিভিন্ন মনে করে রাজনীতিবিদ, বিভিন্ন এমপি মন্ত্রী। এইবার যখন মারলো সবাই বিএনপির লোক মারলো, তখন সবাই চুপ কেন? দেশ কোন দিকে তাহলে আপনারা চুপ কেন? তাহলে কি বোঝা যায়? দেশ আর দেশ নাই। মানুষ সে মনে করেন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক মারছে, যদি একজন ওই রকম যে মারের ঘটনা আপনি ভিডিও ফুটেজ দেখে থাকেন, তার জন্য আপনারা কথা বলতেছেন না। আজকে আমাকে মারধর করছে, আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে? এই দেশের অজস্র লোক মারা গেছে, আমি একই আলম গেলে মারা গেলে তো কিছু হবে না। কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো, যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের, সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন। নাহলে পুলিশ হোক যে জনগণ মারতেছে, আপনি তার বিচার পাইতেছে না, সেটা জনগণক মারলে তো আর বিচারই নাই আরো। তাহলে আইন কোন জায়গাতে আছে? ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম, আপনার নাহিদ ভাই, সারজিৎ ভাই, যারা যারা আছে সবাইকে বলতে চাই, আপনারা তো দেখছেন, দেখলে কথাবার্তা বলেন। তো এইরকম একটা মারধর আমার উপর হলো, আপনারা তারা ভিডিও, আমি নয় আপনাদের কাছে গেলাম না, তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কোনো কথা বললেন না। তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিয়ে মারবে, তার কোনো বিচার হবে না? তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন? আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না, বিএনপির কাছেও বিচার পেলাম না, মধ্যস্থরে আপনারা আছেন দেশে, আপনাদের কাছেও বিচার পাইতেছে না। তাহলে জনগণ কার কাছে বিচার নিতে যাবে? এফডিসিতে হামলা হওয়ার পরে ঘটনা, আমি রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছিলাম। বিএনপির লোকজন কথায়, তুই রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছিস, তুই এফডিসি বেরো, আর আপনাকে গণমাধ্যমে আমাকে দেখলে মনে করি তার সাক্ষাৎকার নিয়ে থেকে তর্ক সাক্ষাৎকার নেবেন, আকবরকে দেন, তুই এসে বাড়া। এই যে বিএনপি মনে করেন 6 তারিখে মনে করেন 5 তারিখে দেশ স্বাধীন আছে, 6 তারিখ থেকে তাদের মনে করেন করছে তুই এসে বাড়া। ও মনে করেন তারা 6 তারিখে মনে করেন আমাকে বলে কে তোরা এফডিসি থেকে বাড়া। আমি তো এফডিসির লোকাল কোন সদস্য না, বিএনপির লোকজন। ওখানে ওখানে আমি সব করার মুখে চিনি, কিন্তু বিএনপি তারা বিএনপির কাজ করে। না 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 নাম তাদেরকে আমি 2 জন, যারা আমাকে ঢাকা থেকে, তাদের আমি 2 জনের নাম জানি না। কিন্তু ওখানে সেদিন সানু ভাই, সেবা সানু ভাই ছিল, অমিত হাসান ভাই ছিল, মেহেদি ভাই ছিল, তারা ভিতরে, তারা সাংবাদিকের কথা বলে ভিতর ঢুকছে। আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষাৎকার নিয়ে যাওয়া, তাহলে আমি কেবল গেট থেকে বের হয়েছি, আমি বাইরে আসছি, সবাই আমার কাছে আসছে। তখন ওরা আমাকে দেখাই আর সাক্ষাৎকার নাই, তুই বাড়া দেশ থেকে, তুই হলে রুহুল কবির মামলা করেছিলি, তোর কথা ভুলে জানি। এই যে তাদের একটা পাওয়ার দেখেন সেদিনকে। এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে একটা কথা বলতে চাই, যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে? আমি তো এখন নিরাপত্তাহীন নাই, আমার বাসায় এসে লোকজন মারতে আসতেছে, এবং আমাকে এইরকম ধরে মারধর করা হলো, তাদের জামিন দিয়ে দিলেন আপনারা। তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দিবে না, তার জন্য কে দায়ী থাকবে? তবে আমি কোনো যদি মারা যাই, আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই 2 রাজনৈতিক দলকে দায়ী করে দেবো। কারণ আমার ব্যক্তি কোনো জীবনে কোনো শত্রু নাই, এই 2 দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে। তাই আমি যদি কোনোদিন মারা যাই, এই 2 দল দায়ী থাকবে।